এটা আছে শনি মন্দির, এটা শনি মন্দিরের মেন মন্দির। হ্যাঁ দেখো শনি মন্দিরটা, কি সুন্দর দেখো মন্দিরটা। এই যে দেখো পাহাড় হয়ে গেছে, মানে পাথর এত কেটেছে, পাথর কেটে পরে পাহাড় বানিয়ে দিয়েছে। চারিদিকে খালি সব পাহাড় আছে পাথরের। ঠান্ডা জল। A few moments later. তোমরা সকলে কেমন আছো? খুবই ভালো আছো। আমি এখন যাব, আজকে আমি মামা বাড়ি যাব। তো আমি সব কিছু রেডি করে নেব আজকে, কেন মামা বাড়ি যাব আমি। আমার মায়ের পুরনো বাড়ি। তো চলো ওখানে যাব, দেখাবো তোমাদেরকে অনেক কিছু, যা যা জিনিস আমার ওখানে আছে, আমার মায়ের ওখানে স্মৃতি আছে, সেই স্মৃতিগুলা দেখাবো। আর দেখো রেডি করছি, এটা হচ্ছে দেখো আয়রন আছে, আমার জামা কাপড় এখন ইস্ত্রি করছি। তো ইস্ত্রি করে নিই, ইস্ত্রি করে পরে আমি প্যাকিং করব। তবে চলো তারপর বন্ধুগুলা দেখাচ্ছি। রেডি হয়ে গেছি, তো চলো আমাদের মামা বাড়িতে, আমার মায়ের বাপের ঘর, মানে মা যথায় জন্মস্থান, সেখানে মায়ের বাড়ি যাচ্ছি। আমার মায়ের বাড়ি মানে আমার মামা বাড়ি। তো মামা বাড়ি যাচ্ছি। তো মামা বাড়িতে মন্দির ফন্দির যা কিছু আছে, অনেক কিছু আছে জিনিস দেখার মতো। তো সেইগুলো চলো তোমাদের কাছে দেখাই। তো চলো বন্ধুরা এখন বার হচ্ছে, বার হয়ে গেলাম। আর রাস্তাটা এখন যাচ্ছি, গ্রামের মধ্যেই আছি। আর আকাশ দেখো, আকাশটা কীরকম, মানে মেঘলা মেঘলা আকাশ, মেঘলা মেঘলা আকাশে যাচ্ছি। মানে প্রচণ্ড রোদ ছিল, তো তার জন্য বাড়ি থেকে বার হতে পারিনি। তো এখন বার হলাম, এখন বার হয়ে পরে যাচ্ছি এখন রাস্তাতে। এখন যে পরে টোটো ধরবো গা, টোটো ধরে পরে যাব আসানসোল। আসানসোলে যেয়ে পরে বাস ধরবো, তারপর চলো রাস্তার মধ্যে তোমার সাথে মিট হচ্ছে। সো বন্ধুরা কেমন রাস্তাটা দেখো, মানে এটা মেন রোড আমাদের, মানে টাঙ্কি হচ্ছে, তো ওখানে টাঙ্কির পাইপ বসানো হচ্ছে। তো তার জন্যে রাস্তা পুরা জাম। মানে এটা আমাদের কলের লাইন হচ্ছে, মেন কলের লাইন হচ্ছে, লাইন হচ্ছে না। এইখান থেকে এক সাইড দিকে কুড়ে যাচ্ছে, জেসিবিটা লাগাই আছে আগে, তো কুড়ে যাচ্ছে পাইপ, বড় পাইপ একটা বেঁচিয়ে যাচ্ছে, আর এক সাইডে কুড়ে যাচ্ছে, ঢাকুন দিয়ে যাচ্ছে, মানে পাইপটা আসছে, মানে এটাই মেল লাইন হবে জলের। আমাদের আলুঠিয়া গ্রামের জলের মেল লাইন হবে। তো ওই জলের মেল লাইনটাই আসছে আলুঠিয়া গ্রামে আসবে। ওটা আলুঠিয়া গ্রামে একটা টাঙ্কি হবে, ওই টাঙ্কিটায় মানে এই মেল লাইন থেকেই লোডিং হবে জলটা, তারপরে ওই টাঙ্কি থেকে সাপ্লাই হবে। ঠিক আছে, রোডের সাইডে, মেন রোডের সাইডে পুকুর আছে। এটা মানে এই পুকুরে আগে স্নান করেছি, বহুতবার এসেছি আমি। আর আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, মেন রোডে কিছুটা। তো এটা পুকুরটা দেখো, এই পুকুরটা, এটা আগে মানে এই পর্যন্ত ছিল, সামনে এই পর্যন্ত ছিল। তো এটা আরও ঘাটটা বানিয়ে পরে এখন অনেক সুন্দর আছে, মানে চারিদিকে বানিয়ে দিয়েছে না, এটা ঘাটটার জন্যে বহুত ভালো আছে। মানে মেয়ে ছেলে আর যত আছে স্নান করে অনেক সুবিধা আছে। মেন রোডের সাইডে পুকুরটা না। টোটো আমি পেয়ে গেলাম, এখানে টোটোতে চাপবো আমি। আর দেখো এই টোটোতে চেপে পরে আমি যাব আসানসোল। তো চলো টোটোতে যেয়ে পরে আসানসোলে চলো দেখা যাচ্ছি। দেখো টোটোতে যাচ্ছি আমরা এখন, এটা আমাদের বাইপাস হাইওয়ে। আসানসোল পৌঁছে গেলাম তখন, আসানসোলে বাস স্টেশনে আমাদের। তো এই মাত্র নামলাম বাস স্টেশন থেকে, এখন গৌরান্ডি বাস ধরবো। এইটা গৌরান্ডি বাস, এখানেই গৌরান্ডি বাস আসবে। তো ঠিক আছে, যাবে গৌরান্ডি ময়ূর। আর আমি এটাতেই চাপবো, হ্যালো এই গাড়িটা এখন বাস স্ট্যান্ডে এখন আছে, কিছুক্ষণের মধ্যে ছাড়বে। মিনিট লেট আছে, এখন 3 মিনিট পরে ছাড়বে গাড়িটা। 3 মিনিট পরের মধ্যে আমি চেপে যাব, এই গাড়িতে চলে যাব, আর অন্য গাড়ি পাবো না।
তো এই গাড়িতে যত লেট হবে তত লেট হয়ে যাবে না, বাড়ি ফিরতেও সন্ধ্যা হয়ে যাবে, এই গাড়িতে চেপে চলে যাবো। গোরান্দিতে পৌঁছে গেলাম। আমার এইখান থেকে গোরান্দির থেকে আমার মামা বাড়ি খুব জোর 1 কিলোমিটার, জাস্ট 1 কিলোমিটার। আমার এখানে বন্ধু আসবে, একটা মামা বাড়ি থেকে বন্ধু আসবে, ও এসে পরে আমাকে বাইকে নিয়ে যাবে। বাইকে ও ফোন করেছিলাম আমি ওকে, তো বললো ঠিক আছে আসছি। এখন তো টোটোতে যাব না, বাইকে আসছে, তো বাইকে যাব। এখান থেকে জাস্ট বেশি দূর নয়, আমার জাস্ট 1 কিলোমিটার এইখান থেকে, গোরান্দি থেকে। এটা হচ্ছে গোরান্দি বাজার, এইখানে গোরান্দি বাজারে নেমে গেলাম আমরা। আর এখান থেকে যাব, এখান থেকে আসছে আমার একটা মামার ছেলে আসছে, তো চলো। বন্ধু চলে এসছে, এটা আমার মামার ছেলে, হ্যাঁ বাইকে চলে এসছে। তো সুমন, এটা আমাদের মামার ছেলে। তো ওকে ফোন করলাম, ও বলছে আমি আসছি বাইক নিয়ে। এইখান থেকে আর কত দূর? 1 কিলোমিটার না? 1 কিলোমিটার জাস্ট হবে এখান থেকে আমার মামা বাড়ি। সুমনের এখানেই বাড়ি। আর এটা তো রাস্তায়, এখানেই যাচ্ছি আমরা রোডে। কালকে এসেছি না, কালকে রাত হয়ে গিয়েছে, আর আসার পর কিছু দেখায় নাই। বাড়িতে এসেছি, বাড়িতে আসার পর রাত্রে ছাদে ঘুমিয়েছিলাম। আর ছাদে ভীষণ হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা বাতাস দিচ্ছে, খুবই ভালো দিচ্ছে। আর দেখো আমি ছাদে আছি এখন, আর ছাদের সাইড দেখো, দেখো এটা হচ্ছে ছাদ। আর এখানে আমরা শুয়েছিলাম, এইখানে আমি শুয়েছিলাম, আর মামা ওরা শুয়েছিল, আরও মামা ওরা শুয়েছিল, সবাই শুয়েছিল। এটা হচ্ছে মেন রোড, দেখো মেন রোড এটাই। আর দেখো সাইডের, ঠিক আছে। তো বন্ধুরা এরা সব দেখাবো আমরা, চিন্তা নেই। আজকে একটু যেয়ে পরে রেডি হতে হবে আমাদেরকে। এটা দেখো মন্দিরটা। তো আজকে আমাদের এখানে গোপাল ঠাকুর উঠানো হবে, উঠানোর পরে নতুন মন্দিরে প্রতিষ্ঠা হবে। সেই নতুন মন্দিরটি প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের এটা পূর্বপুরুষের গোপাল ঠাকুর, হ্যাঁ। তো ওই গোপাল ঠাকুরটা অনেক জাগ্রত বটে, ওই ঠাকুরটা আজ উঠানো হবে, মানে নতুন মন্দিরে প্রতিষ্ঠা হবে আজ। আর অনেক কিছু সাজানো হয়েছে, আর হয়েছে, সব দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। চলো বন্ধুরা, আজকে রেডি হয়নি, যে পরে স্নান করবো, চান করবো, অনেক কিছু টাইম আছে। তখন 4:30 বাজছে না, 4:30টার মধ্যে উঠে গেছি। তো চলো তোমাদের কাছে সব মিট করছি। এখন আমি রেডি করে নিয়েছি, চান টান স্নান করে রেডি হয়ে গেছে। এখন যাব মন্দির, আমাদের মন্দির ওখানেই ঠাকুরটা নিয়ে আসবে, নতুন মন্দিরে প্রতিষ্ঠা হবে। এই সব রেডি হয়ে গেছে, এবার তো একেবারে বার হবো আমরা। আমার বাড়ির সবাই
সবাই রেডি হয়ে গেছে, মামা মামি ওরা যারা যারা এসেছে সবাই রেডি হয়ে নিয়েছে। আর আমিও রেডি নিয়ে হয়ে গেছি। সকালে 4টার সময় উঠেছি, 4টার সময় উঠেছি। 4টার সময় ওঠার পর এই রেডি হলাম স্নান টান করে। তারপরে এই চলো বার হবো এবারে। আমি চলে এলাম মন্দিরে। তো এইটাই হচ্ছে মেন গেট মন্দিরে। ঠাকুরটা আছে অন্যখানে এখন। এটা হচ্ছে মেন গেট। দেখো মেন গেটে প্রবেশ করছি। কি সুন্দর আয়োজনে সাজিয়েছে জায়গাটা। এইখানে রাত্রে বড় দলে কীর্তন হবে এই জায়গাটায়। ভীষণ আয়োজনটা ভালো করেছে, সাজিয়েছে, ফুলে সাজিয়েছে। এইখানে এটা হচ্ছে নতুন মন্দির, এখানেই আমাদের ঠাকুরটা আসবে, এই জায়গায় আসবে। এই মন্দিরটা নতুন করেছে, আয়োজন করেছে, অনেক ভালো লাগছে। এত সুন্দর আয়োজন করেছে। তো এখানে রাত্রে অনেক কিছু হবে, তো তোমরা আমার সাথে থেকো। আর ভীষণ ভালো লাগবে, আমাদেরও ভীষণ ভালো লাগবে। ভীষণ অনেকটাই সুন্দরতা লাগছে জায়গাটা। আর এটাই হচ্ছে নতুন মন্দির আমাদের এখানে। মানে ওইখান থেকে মন্দিরটা প্রথমে কোথায় মন্দিরটা ছিল সেইখানেই আমি দেখাবো তোমাদেরকে যে কোথায় ছিল মন্দিরটা প্রথমে। আর ওইখান থেকে মন্দিরটা এখানে এসছে। আমার ছোট মামার ছেলে, একটাই ছেলে। হাই করে দে একটু। কি নাম তোমার? কি নাম? কি? শুভদীপ কি? শুভদীপ দাস। তো তুমি এখন কোথায় এসছো? ঠাকুর মন্দিরে এসছো। আর ঠাকুরটা আজকে নিয়ে আসবে নাকি? ও, খুবই মজা লাগছে। এদিকে বলো, বল তোমরাও এসো। বল ভিডিওর মাধ্যমে দেখে নেবে। আচ্ছা, বল টাটা। মন্দিরটা এইভাবেই কিছুটা পেছন সাইডটা দেখতে। দেখো এটা হচ্ছে আমাদের নতুন মন্দির। আর পুরনো মন্দিরটার জায়গাটাও দেখাবো। লাইভে ভিডিওতে থাকো, আরো কিছু অনেক কিছু দেখাবো। অনেক কিছু দেখাবার জায়গা আছে এখানে। যাবার এখন টাইম হয়ে গেছে ঠাকুরটার, মানে নতুন মন্দিরে যাবে এখন। আর ঠাকুর এখানেই আছে, এই মন্দিরটা এই রুমটার ভিতরে আছে। এটা হচ্ছে মন্দির একটা। এই মন্দির থেকে ওই মন্দির যাবে, এই মন্দির যাবে। এখানে একটা মন্দির আছে, তো এই মন্দিরটা সামনে আছে। এই মন্দির থেকে বেশি দূর নয়। তো চলো ঠাকুর বার হচ্ছে। তো ঠাকুরটা বার হচ্ছে এই মাত্র, আমাদের গাড়িতে চাপানো হচ্ছে ঠাকুরটা। সবারই মনে কষ্ট আছে আজ, মানে সব চিন্তাতে। মানে আজ ঠাকুরটা এক জায়গা থেকে পার্মানেন্ট মানে মন্দিরে যাচ্ছে না, মানে নতুন। এটাই আমাদের ঠাকুর, মানে পূর্বপুরুষের ঠাকুর এটাই। এটাই হচ্ছে আমার ঠাকুর। ঠাকুরের মূর্তিটা দেখে নাও একবার। দেখো কিভাবে নিয়ে যাচ্ছে। বন্ধুরা প্রচন্ড রেখেছে, এত গরম লাগছে না, রোদের তাপও বেশি। আর এখান থেকে যাবো আমরা, বার হবো নতুন মন্দিরে। এটা ঘুরে ঘুরে যাবে, ঘুরে ঘুরে মন্দিরটা যাবে। মেন দুয়ার আছে আগে, তো এই সাইড দিকে ঘুরে ঘুরে যাবে মন্দিরটা। তো চলো, বার হয়ে গেছে আমাদের এইখান থেকে, মন্দির থেকে ঠাকুর বার হয়ে গেছে। আর নতুন মন্দিরে আসছে এখন। দেখো গাড়ি আসছে, সাজানো আছে ফুলে, খুবই সুন্দর লাগছে। দেখো পার হচ্ছে গাড়িটা এখন। কি সুন্দর ফুলে সাজানো আছে। আর এখান থেকে কীর্তন চলছে, মানে নাম চলছে। তো অসাধারণ, অনেকটাই সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, খুবই ভালো লাগলো। আর বহুদিন পর যাচ্ছে, পেছনে সবাই আছে, অনেক মনে কষ্ট আছে।
বন্ধুরা এখন মন্দির থেকে চলে এসেছি। মন্দির থেকে আসার পর প্রচণ্ড গরম লেগে গেল। এসে পরে কুয়ার জলে স্নান করব, খুবই গরম লেগে গেল। আমি আছি আর এইও মামার ছেলে আছে। কি করছিস তুই? স্নান করছিস? চলো পাম্পটা চালাও। পাম্পটা চালু করছে আর একবার স্নান করলাম, সাবান মাখলাম। আরে পুরা জল। আর দেখো কিরকম প্রেসার, প্রেসার দেখো জলে, খুবই ভালো লাভ। খুবই ভালো লাগছে। আমরা এখন এই তুলু সালে যাবি, তুলু সালে বাচ্চা শঙ্কর ঠান্ডা ঠান্ডা জল। কেমন লাগলো তোর? হ্যাঁ, ভালো করে চান করেছিস? কেমন মজা হলো? হ্যাঁ, মজা হলো না? তো বন্ধুরা ভীষণ মজা হলো, আমারও ভীষণ মজা লাগলো। এত জলটা ঠান্ডা, জলটা কিরকম ঠান্ডা ছিল রে? হ্যাঁ, এর যে ঠান্ডা ছিল, চান হেভি মস্তি লাগলো। কত দূর জল চলে এসেছিল? তো বাইরে অব্দি জল চলে এসেছিল। পাম্পের প্রেশার খুব জবরদস্ত ছিল। আর স্নান করলাম, অনেক আরাম লাগলো। এখন খুবই আরাম পাচ্ছি যে ঠান্ডা জলে এত মানে জলটা ঠান্ডা ছিল, খুবই ভালো জলটা ছিল। কুয়ার জল তো ঠান্ডায় আসে। ঠিক আছে, তো চলো তবে দিয়ে আরও কত কী আছে, মানে কোথায় গ্রামটা ছিল তো দেখাবো সব সব বাকি জায়গাটা ঘুরে দেখাবো এখানটা আমার মামা বাড়িতে। ঠিক আছে, আমরা বেরিয়ে গেছি, আমি আর সুমন বাইকে আছি। তো এখন যাবো প্রথমে গৌরান্ডি বাজার, একটু কাজ আছে। তো কাজটা সেরে নিয়ে পরে যাবো ওইটা থেকে শিব মন্দিরে। তো এখানে আছে সুমন, সুমন দাস, ঘুরে দেখাবে শিব মন্দিরটা আর গ্রামের মন্দিরটা। ও আমাদেরকে ঘুরে দেখাবে। আমিও অনেক জানি, অনেক দিন আগে এসেছিলাম তো, আজ মিনিমাম 5 বছর পরে। তো 5 বছর পরে এসেছি, আমার অত মনে নেই, ভুলে গেছি। তো চলো বন্ধুরা ভিডিওর মাধ্যমে থাকো, নিশ্চয়ই তোমাদেরকে আরও যত কিছু আছে সব দেখাবো। এখন গৌরান্ডি বাজার চলে এলাম আমি আর সুমন। আর সুমন এখানে মোবাইল হোল্ডার লাগাচ্ছে বাইকে, আনবো আজকে নিয়ে এলে নাকি? তো মোবাইল হোল্ডার লাগাচ্ছে বাইকে, ওটা লাগাবার জন্যই এলাম এখানে গৌরান্ডি বাজার। তো এইখান থেকে যাবো শিব মন্দির। হচ্ছে বাগানের রাস্তা না, বাগানের শিব মন্দির, বনের শিব মন্দিরটা, এটা আদি শিব মন্দির, মানে বহুত পুরোনো না? হ্যাঁ, তো বহুত পুরোনো। এটা পুরোনো মাইন ছিল, এটা পুরোনো মাইন ছিল। মানে পুরোনো মানুষ বলতে কি রে, খাদান না, কয়লা খাদান। তো দেখো রাস্তাটা কিরকম, যাচ্ছি জঙ্গলের মধ্যে, খুবই সুন্দর লাগছে। আর দেখো এটা বড় খাদান, দেখো কিরকম লাগছে। এখানে সবাই আসে, স্নান করছে মনে হয় না? তো দেখো একদম পাহাড়ের মতন জায়গা, এত সুন্দর জায়গা, খুবই সুন্দর। দেখো পুকুরটাও কি সুন্দর আছে। পুকুর তো নয়, এটা খাদান না, এটা খাদান। আর দেখো ওইদিকে আর একটা আছে বড়। দৃশ্য দেখো কিরকম, এতটাই মানে এত ফাঁকা মাঠ ঘাট, সুন্দর দেখাচ্ছে। দেখো এই দিকটা সবুজে সবুজ, আর ওই দূরে তাল গাছ আছে আর আছে, কি সুন্দর দেখাচ্ছে। আর এটাই বন, এটাই মানে শিব মন্দিরের বন না? আচ্ছা, দেখো এত সুন্দর জায়গা না, খুবই ভালো লাগছে। আমরা চলে এলাম আমাদের বনের শিব মন্দির। তো শিব মন্দিরের রাস্তা এটা, আমাদের বনের শিব মন্দির। তো দেখো শিব মন্দিরটা, এখন এখানে মেলা হয় আর খুবই ভালো লাগে জায়গাটা। দেখো এই সাইডটাও, এই সাইডে একটা আছে, জায়গা আছে। তো এই দেখো এটা হচ্ছে বাবার শিব মন্দির। তো বাবার শিব মন্দির, বাবা ধামের কাছে আছি এখন। মানে এটা হচ্ছে ঘন্টা বাবার, এটা বাবার শিবের মন্দির।
হ্যাঁ দেখো, আদি শিব মন্দির পেছনে আছে, যেটা পুরোনো শিব মন্দির। আর যেটা এর পুরনোই আছে, পেছনে আছে আর একটা শিব মন্দির, মানে এটাই পুরনো না, ওটা আদি, এটা আদি পুরোনো। ওটা আদি পুরুষের শিব মন্দির। এটা বানানো হয়েছে পরে করে না, হ্যাঁ। তাই তো, গুপ্তধাম। এটা হচ্ছে গুপ্তধাম, বুঝলে, এটা হচ্ছে গুপ্তধাম। এটা পুরনো, এটা পুরনো শিব মন্দির, বহু পুরনো। এটা বহু পুরনো। তাও মিনিমাম কত সালের? মোটামুটি তার দাদুর আমল ঠিক আছে এটা। তার দাবুর, তাও মিনিমাম কত সালের? তো মিনিমাম 25 সাল হবে না, 25-এর অপর হবে। মিনিমাম 25-এর ওপরে হবে বলছে। তো এটা আদিপুরুষের শিব মন্দির, ভিতরটা দেখো পুরোটা। এটা বাবা এখানে আছে, জায়গা, এটা বাবা শিব। ভিতরে ঢুকলাম, পাথর গেলা এত, মানে আর কি বলবো, এত মানে স্লিপ করছে না, মানে এত সুন্দর পালিশ হয়ে গেছে ভিতরে মন্দিরটা, মানে পুছাপুছি ধোয়াধুয়িতে না, হ্যাঁ। আর এ দেখো এখানে আছে আম গাছ, এগুলো সব আম গাছ হচ্ছে। আম গাছ, আম তো নেই মনে হয়। দেখো একটা আম গাছ, এদিকেও আম গাছ আছে, ওইদিকেও আম গাছ আছে, বেশিরভাগ আম গাছই আছে এখানে। আর দেখো এখানে আছে গৌরনীটা, মাঝে আছে শ্রীকৃষ্ণ, রাধা কৃষ্ণ আছে। এটা মন্দির এর সামনে আমি ওখানে দাঁড়িয়ে আছি, আর মেঘের গর্জন করছে চড়াম চড়াম করে, মেঘের গর্জন করছে, কেননা মেঘ করে আছে। আর এটা হচ্ছে শিব মন্দির, হ্যাঁ, এটা হচ্ছে শিব মন্দির এখানে। দাদা আপনি কি এখানে থাকেন না? আচ্ছা আচ্ছা, কাজ করেন। ও, এই মন্দিরটা কত বছরকার? কত বছর? 200 বছরকার। তো বন্ধুরা, এই মন্দিরটা 200 বছরকার আগেকার, 200 বছর, মানে বুঝতে পারছো, 200 বছর মানে বহুত পুরনো মন্দির। আর এইখানে আছে একটা ভাই, এই ভাইটাকে আমি চিনি, যাও তো, মধুটাকে দেখলাম, হাই করে দে। খুবই ভালো লাগলো, ভাই এখানে আছে। তো ভাই এখন কতদিন কোথায় আছে? বাড়ি এখন কোথায় বানিয়েছিস? মন্দিরটা পেছনে আছে, পেছনে আছে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। বউর সাথে দেখা হয় না তো, খুবই ভালো লাগলো। হ্যাঁ, আবার দেখা হবে। তো বন্ধুর সাথে দেখা হয় না খুবই, তো আবার দেখা হলো অনেক দিন পর। তো ঠিক আছে, এটাই আমাদের মন্দিরটা, খুবই ভালো লাগলো। এত 200 বছরের মন্দির যে এলাম এখানে, চেঞ্জ হয়ে গেছে না কেন? তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই গাছটার কাছে আছে, এই গাছটা আমি যথায় দাঁড়ায় আছি, জন গাছটার কাছে মূর্তি গেলা আছে আমার পেছনে, সেই গাছটার কাছে। আর চলো দেখাচ্ছি একটা জিনিস। তো সেই জিনিসগুলা দেখো কিরকম কেমন কাঁঠাল ধরে আছে অপরে, দেখো কতগুলা কাঁঠাল ধরে আছে, সামনে ধরে আছে, দেখো এত সামনে কাঁঠাল ধরে আছে, দেখো। তো খুবই ভালো লাগলো বন্ধুরা, কিরকম রাস্তার কিরকম, এই রাস্তায় আমরা ছোটবেলাতেই আসতাম, এই রাস্তা হয়ে দেখো বাড়ি গেলা কি হাল হয়েছে, মানে এটা বড় বলে এইটা এসে, তো মানে এই বাড়িতে কেউ নেই। রাস্তাটা ছেড়ে দেখো কি দৃশ্য, দেখো কি হয়েছে এই জায়গাটা আমরা খেলেছি, ঘুরেছি, এটা গোটাই মাঠ ছিল। তো দেখো কত বড় ওসিপি না খাদান, এটা মানে কয়লা খাদান হয়ে গেছে। এর মাঝে আমাদের বাড়ি ছিল, মামা বাড়ি ছিল। এই জায়গাটা কি হয়েছে, মানে শুনশান হয়ে গেছে, মানে বুঝতেই পারছি না, চিনতেও পারছি না। ঠিক আছে, দূরে দেখতে পাচ্ছি একটা হলুদ কালারের একটা মন্দির, হ্যাঁ, ওটা শিব মন্দির না, কি মন্দির, হরি মন্দির না, ওটা হচ্ছে হরি মন্দির। তো ওই দূরে ওটা হরি মন্দির, ওই সে টাওয়ার গেলার কাছে, তো ওই টাওয়ার গেলার কাছে হরি মন্দির আছে, ওখানে আমি খেলেছি ফিরেছি। এই যে সুমন আছে, সুমনও না আমার সাথে ছিলিস, তো ছোটোবেলাকার দিন গেলা খুবই মিস করি। আর এখানে দেখো গাড়ি ফাড়ি চলছে, কয়লা ফলা উঠাচ্ছে, লোড করছে, দেখো কি দৃশ্য, মানে কি আর বলবো, এত জায়গাটা হয়ে গেছে, এমন হয়ে গেছে, আর বিশাল এতটা সুন্দর লাগছে, আমি ভাবতেও পারি না এত বড় খাদান, আর এত বড় আমি জীবনেও দেখিনি, আমাদের ওই সাইডে হয় থাকেই নেই এসব। তো খুবই ভালো লাগছে এই জায়গাটা এসে পরে আমার।
আপাতত রাস্তা এই ধার থেকে উঠে এসে পরে এই গাড়িগুলা যত আছে এই ধার থেকে উঠে পরে এই সাইডে যায়। এটা রাস্তা বানিয়েছে ওরা এখন কয়লা নিয়ে যায় এই রাস্তাতেই। দেখা হয়ে গেল, এখন যাচ্ছি আমরা বাড়ি, ওই রাস্তাতেই যাচ্ছি। এখানে শিব মন্দিরটা দেখো পিছনে, দেখো। তো ওই রাস্তায় হয়ে আমরা এখন যাচ্ছি বাড়ি, কেন ওই রাস্তা হয়ে যাওয়া যাবে না। তো রাস্তাটা এখন নেই, আর আগের রাস্তা ছিল, তখন বললো আগের রাস্তা ছিল পার হবার এপার থেকে ওপার, কিন্তু এখন রাস্তা নেই। তো তার জন্যেই যেতে পারলাম না ওই সাইডে। তো আবার ওই জন সাইডে এসেছি, ওই সাইডে রিটার্ন করে যাচ্ছি। সেই এখন রাস্তাতে আছি, রাস্তা দিয়ে বাড়ি আছে। হ্যাঁ, তো এটা যে সুমন যে আছে না, সুমনও একটা গোলাকার আছে এখানে। এটা মামা বাড়ির ছাদতে আছি এখন। তো তোমরা কোথায় গিয়েছিলে বলো তো, চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওই দূরে দেখতে পাচ্ছ পাহাড়ে গেলে দেখাচ্ছে, দেখো ওই দূরে পাহাড়ে গেলা, ওই জায়গায় গিয়েছিলাম আমরা। আর এই সাইডে দেখো যত ঘর আছে, যতগুলা বাড়ি করেছে, যত বাড়ি আছে, ওই গ্রামটা এই গ্রামটা ছিল এক জায়গাতে। তো ওই গ্রামটা এক জায়গাতে ছিল, সেটা আপনাদেরকে দেখালাম। ওই খাদানটা মাঝে মাঝে ছিল পুরা গ্রামটায়। তো খুবই ভালো লাগলো, আর খুবই দুঃখিত মন হলো যে ওই জায়গাটা ছেড়ে চলে এসেছি, কেন পুরনো স্মৃতি জায়গা ছিল তো ওখানে। তো ছেড়ে চলে এসেছি, খুবই মন খারাপ লেগেছে। আবার এখন এতদিন পর গেলাম জায়গাটার ওপরে, তো খুবই খারাপ লাগলো আমার যে ওই জায়গা থেকে আমরা ছেড়ে চলে এসেছি। আর এই জন জায়গাটায় বাড়ি করেছে আমার মামা ওরা, এটার নাম হচ্ছে কালীকুমারী। তো কালীকুমারী ওখানে বাড়ি করেছে তারা। এটা দেখো কি সুন্দর জায়গাটাও খুবই ভালো ওই জায়গার মতন, কিন্তু একটা পুরনো জায়গা না, একটা মনে একটা খেয়ালই আছে অনেকটা। দেখো এই সাইডটা কিরকম দেখো। তো খুবই ভালো লাগলো আমার, আর তোমাদের কাছে ভিডিওটা নিয়ে গেলাম, দেখাচ্ছি, খুবই ভালো লাগছে আমারও। এই সাইডটাও দেখো কি সুন্দর, দেখো খুবই ভালো লাগে। আর এই বাড়িটা দেখতে পাচ্ছ যে আমার সাথে বাইকে যে ছিল আমার সাথে, ওটার মানে ওরই বাড়ি, ওটা সুমনেরও একটা ব্লগার আছে, ওর একটা চ্যানেল আছে, তো ও ব্লগ ভিডিও বানায়। তো ওরই বাড়িটা আর আমার মামা বাড়িটা খুবই সামনে ডিস্টিং, বেশি দূর নয়, তোমরা দেখতে পাচ্ছি। আর এটাও আমার একটা মামার বাড়ি, মামার ছাদ, আর দুটো সামনে বেশি দূর ডিস্টেন্স নেই, সামনে এই পার থেকে ওপার চলে যেতে পারি। তো ঠিক আছে, বোনরা যেতে বলছে শনি মন্দির, তো শনি মন্দির যেতে বলছে, তো শনি মন্দির যাব কিভাবে? শনি মন্দির গৌরান্ডিতে আছে, আবার গৌরান্ডি যেতে হবে। তো গৌরান্ডিতে শনি মন্দির বলছে বন্ধ থাকে। তো দেখো ওরা আছে বাইকে, তো ওরা সবাই আমার বোনরা আছে। তো ওরা বলছে শনি মন্দির যাব। তো শনি মন্দির বন্ধ থাকে নাকি এখন শনি মন্দির খুলছে না। তো দেখিনি, যদি শনি মন্দির খোলা থাকে তো তোমাদেরকেও ভিডিওতে রিভিউ দেবো, ঠিক আছে। এলাম শনি মন্দির, এটা গৌরান্ডির কাছে শনি মন্দির আছে। আর শনি মন্দিরে এটা গেট, দেখো কি সুন্দর দারুণ কাজ করেছে দেখো। আর আমার পেছনে আছে দেখো শিব বাবা, দেখো পর্বতের ওপরে দাঁড়িয়ে আছে, দেখো কি সুন্দর দেখাচ্ছে, কি সুন্দর জায়গাগুলা দেখো। এখানে ফুলের টব লাগিয়েছে, মানে ফুল গাছ আছে, কি সুন্দর দেখো ফুল গাছগুলা। এটা আছে শনি মন্দির, এটা শনি মন্দিরের মেন মন্দির। হ্যাঁ দেখো শনি মন্দিরটা, দেখো কি সুন্দর দেখো মন্দিরটা, খুবই ভালো লাগছে জায়গাটা, এত সুন্দর হাতে কাজ করেছে না। দেখো কি সুন্দর মন্দিরটা, জায়গাটা এত সুন্দর ভালো লাগছে না, বিশাল লাগছে জায়গাটা, অনেক সুন্দর লাগছে। এটা শনিদেবের মন্দির, ঠিক আছে।
আর পেছনটা দেখো, এই সাইডটা পুরো দেখো কি সুন্দর কাজ করা আছে এক এক করে। দোয়ার গেলা দেখো কত সুন্দর বানিয়েছে এখানে। এখানে কৃষ্ণ আছে, দেখো কত সুন্দর কৃষ্ণ বানিয়েছে, চন্দ্র বসবাস করছে, দেখো কত সুন্দর লাগছে। তো অসাধারণ লাগছে জায়গাটা, এত সুন্দর লাগছে না, খুবই ভালো লাগছে। দেখো কি সুন্দর জায়গাটা, দেখো ব্যাক ফ্রেন্ড হিসাবে দেখে নাও, দেখো কত সুন্দর মন্দিরটা, দেখো এত সুন্দর মন্দিরটা। এটা কিসের মন্দির জানি না, তো চলো দেখিনি। এটা হচ্ছে হনুমানের মন্দির, হনুমান মন্দির আছে পেছনে, এটা হনুমান মন্দির। দেখো এক এক কাজ কি সুন্দর করেছে, কি সুন্দরভাবে করেছে, এত সুন্দর কাজ করেছে না, দেখো। তো আমার ভীষণ ভালো লাগলো। আর তোমরাও পারো তো এখানে আসতে পারো, গৌরান্ডিতে আছে শনি মন্দিরটা, খুবই ভালো লাগছে জায়গাটায়। আমি এত দূর থেকে এসেছি, আমি এসে পরে দেখলাম যে এত সুন্দর মন্দিরটা বানিয়েছে, খুবই ভালো লাগলো। এখানে কুমির আছে, বাঘ আছে, আর ওখানে আরও কিছু আছে, চলো দেখা। দেখো ওইদিকে যাবার রাস্তা নেই, তো হরিণও আছে, দেখো হরিণের সাইডটা, হ্যাঁ দেখো হরিণ আছে, খুবই ভালো লাগছে, খুবই খুবই মন্দিরটা ভালো করেছে। যে আমি যাচ্ছি বাড়ি, মামা বাড়ি থেকে, কেন মামা বাড়ি থেকে সকালে উঠলাম, সকালে উঠে পরে মোড়ে যাব, মোড়ে যাই পরে বাস ধরবো, বাস ধরে পরে বাড়ি যাব, কেন থাকা হলো। এখানে আর কিছুটা হেঁটে যাচ্ছি আমি, কিছুটা হেঁটে যেয়ে পরে বাস ধরবো। এখানে বাস আছে, মানে ভাটাস মোড় নাম আছে, ওই ভাটাস মোড়ে বাস ধরবো, বাস ধরে পরে সেটা আসানসোল, আসানসোলে থেকে ফার্স্ট গাড়ি এটা। তো ঘাটের বাস আসে, এটা রেনাকুড়া ঘাটে, রেনাকুড়া ঘাট থেকে আসে বাসটা, সেই বাস থেকে যাচ্ছি বাড়ি। তো বহুত থাকা হলো, ঘোরা হলো, গ্রামটা খুব ভালো লাগলো আমার। আমি জানতাম না যে এতটাই ভালো আছে, এতটা সুন্দর জায়গা, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো, ঠিক আছে বন্ধুরা। এখনকার মতো টাটা, বাই।